ভিডিওর শুরুতেই যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এখন তৈরি করব মজাদার একটি মিষ্টি। সাথেই থাকো আর দেখতেই থাকো আমি কিভাবে একটা মজাদার মিষ্টি তৈরি করি। এখানে আমি দুধ নিয়েছি 2 কাপ পরিমাপ, আর এখানে দিয়ে দিব আমি সুজিটা আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মিলিয়ে নেব। একসাথে দিয়ে দিলে দেখা যাবে দলা বেঁধে যাবে, তাই তো আমি আস্তে আস্তে এভাবে দিয়ে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব। এভাবে আমি নেড়ে চেড়ে এটাকে একটা ডোয়ের আকারে বানিয়ে নেব। চুলার আঁচটা লো মিডিয়াম আছে রাখতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং সুজিটা সিদ্ধ হবে না। আমি এখানে দুধ নিয়েছি 2 কাপ, সুজি নিয়েছি 1 কাপ। দেখতেই পাচ্ছ আমার ডোটা এখন রেডি। এখন একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে এটাকে চটকিয়ে ভালো করে সফট করে নেব। আমি এই মিষ্টিটা খাওয়ার পরে বয়স দিয়েছি, আমি কিন্তু প্রথম বানালাম, তারপরেও খুব সুন্দর হয়েছিল। আমার মতো তোমরা যারা প্রথম বানাবে তারাও আমার মতো ট্রাই করতে পারো। খুবই সুন্দর এবং মজাদার হয় খেতে। মজার ব্যাপার হচ্ছে আমি বানিয়ে রান্নাঘরে ঢেকে রেখে এসেছিলাম যে 2 ঘন্টা পরে এটাকে খাওয়ার জন্য রেডি হবে, কিন্তু আমার ছোট্ট 2 মামুনি রান্নাঘরে ঢুকে তারা চুপি চুপি অর্ধেকগুলোই খেয়ে ফেলেছে। তবে আমার খুব ভালো লেগেছে, তারা খুব তৃপ্তি সহকারে মজা করে 2 বোন চুপি চুপি খেয়ে নিয়েছে। ওদের জন্যই বানিয়েছিলাম, ওদের অনেক ভালো লেগেছে। আমি এখন হাতের সাহায্যে এভাবে মিষ্টির আকারে শেপ দিয়ে ছোট ছোট করে সবগুলোই বানিয়ে নেব। প্রত্যেকটাই বাবা মা তার সন্তানকে পেট ভরে খাওয়াতে পারলে অনেক খুশি হয়, আর বাচ্চা কাচ্চা যদি তৃপ্তি সহকারে খায় বাবা মার মনটাও অনেক ভালো লাগে। আমারও খুব ভালো লেগেছে, তারা 2 বোনে খুবই সুন্দর করে খেয়েছে। আর এই মিষ্টিটা বানানো এত সহজ, আমরা যে কেউ একবার দেখলেই ট্রাই করতে পারি। আর এখানে আমি চিনি নিয়েছি 2 কাপ, আর জল দিয়েছি 2 কাপ, আর এখানে গোটা এলাচ আমি দিয়ে এটাকে চিনির শিরা করে নেব। দেখতেই পাচ্ছ আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। তবে আমি প্রথম বানিয়েছি, জানি না কতটা ভালো বানিয়েছি, তোমাদের কতটা ভালো লাগবে। তবে প্রথম বানানো আমি অনেক সুন্দর করে বানিয়েছিলাম। আমি চিনিটা একটা শিরা করে নেব, এটা খুব ঘন হবে না এবং তারও হবে না। আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে বানিয়ে রাখা মিষ্টিগুলো ভেজে নেব। তেলটা খুব বেশি গরম করে দেওয়া যাবে না, মিডিয়াম তাপমাত্রায় বানিয়ে রাখা মিষ্টিগুলো
দিতে হবে, তা না হলে দেওয়ার সাথে সাথে উপরের অংশগুলো পুড়ে যাবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব সবগুলো মিষ্টি। আমি সবগুলো একসাথে দেব না, দুইবারে আমি ভেজে নেব। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার মতো ট্রাই করতে পারো। আর যে যেখান থেকে দেখতেছো, ভালো লাগলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এগুলো আরও ফুলে গিয়েছে এবং আস্তে আস্তে এই কালারটা চেঞ্জ হয়ে আসবে। আমি এভাবে হালকাভাবে নেড়ে চেড়ে দেবো বারে, তা না হলে এক পাশ থেকে পুড়ে যাবে। আমি তোমাদের পুরাটাই দেখানোর চেষ্টা করেছি। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এভাবে ভেজে নিতে হবে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে। কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসছে, আমার মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। তোমরা যদি কালারটা আরও ডিপ করতে চাও তাহলে আর একটু ভেজে নিতে পারো। আমি খুব বেশি ডিপ করব না কালারটা, আমি একটু পরে নামিয়ে নেব। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, আমাকে ফুল সাপোর্ট করো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। নতুন পুরাতন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে তেল ঝরিয়ে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। আমি সবগুলো এভাবে ভেজে নেব। আমি দ্বিতীয়বারও এভাবে করেই সবগুলো ভেজে নেব। এখানে মিষ্টির সোড়াটা আমি একটা বাটির ভিতর নামিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা
মিষ্টি সুরাটা কিন্তু গরম আছে, গরম গরম অবস্থায় এই ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছে। আমি সবগুলো দিয়ে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি 2 ঘন্টা পরে ফিরে আসব। 2 ঘন্টা পরে ফিরে এসে দেখব মিষ্টিগুলো আরও বড় বড় হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে। দেখতে পেয়েছো আমার 2 মামুনি চুপি চুপি খেয়ে এই কয়েকটা রেখেছে।